হ্যালো বন্ধুরা, আমি আবারও আজকে তোমাদের সাথে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ যে আজকে আমি মাশরুম রান্না করবো। তো মাশরুমটা কীভাবে রান্না করছি আমি তোমাদের সাথে সেটা শেয়ার করছি। তো আমি জানি না কে কীভাবে রান্না করো, আমি যেভাবে রান্না করছি মানে রান্না করি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, মাশরুমগুলিকে আমি সেদ্ধ করে নেওয়ার পর এখন কড়াই বসিয়ে দিয়েছি। তারপর পেঁয়াজ, রসুন, আদা, জিরা, ধনিয়া মানে যা যা প্রয়োজন সব কিছু আমি রেডি করে নিয়েছি। এখন কড়াইয়ের মধ্যে তেলটা গরম হয়ে গেল, তেজপাতা দিয়ে দিলাম। তারপর পেঁয়াজগুলি ফোড়ন দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু হালকা একটু ভাজি হয়ে গেলে তারপর আমি সাথে করে আলুগুলি দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ আমি কীভাবে রান্নাটা করছি। তো এখন পেঁয়াজগুলি একটু লাল লাল হয়ে গেলে আমি আলুগুলি দিয়ে দেবো। সেদ্ধ করে নিয়েছিলাম আলুগুলি, তো সেগুলি আগে দিয়ে দেবো। আলুগুলি একটু নাড়াচাড়া করে নেওয়ার পর তারপরে এগুলির মধ্যে লবণ, আলুগুলির সাথে লবণ, আর আমি রসুন আর আদাটা থেতো করে নিয়েছিলাম, তো তোমরা একটু বেটে নিও। তো তার সাথে আমি মশলাও অ্যাড করে নিয়েছি। সবগুলো একটু ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি সেদ্ধ করে রাখা মাশরুমগুলো এখন দিয়ে দেবো। তো এগুলি এখন একটু নাড়াচাড়া করে তারপর আমি একটু হালকা জল দিয়ে ডেকে দেবো, যাতে ভালো করে মানে সেদ্ধ হয় আর মিক্সড হয় ভালো করে। তো দেখো, আমি জল দিয়ে ডেকে দিয়েছিলাম একটু সময়ের জন্য। তো এখন আমার মাশরুম তরকারিটা হয়ে গেল। দেখো ফাইনাল লুকটা। এখন তোমরা গরম মশলা দিয়ে নামিয়ে নিতে পারো। আমার ঘরে গরম মশলা এই মুহূর্তে নেই, তার জন্য আমি দিতে পারিনি। তো তোমরা দিয়ে নিয়ে অবশ্যই। তো কেমন হলো আমার রান্নাটা একটু জানাবে।